তার আপনজনদের থেকে বেছে বেছে 10 জনকে জান্নাতে নিয়ে একসাথে তারা জান্নাতে চলে যাবে। ও দোস্ত, আপনাদের কাছে প্রশ্ন করি, জানতে চাই, কোরআনুল কারীমের তিলাওয়াত শেখা দরকার আছে না নাই? আজকে ইসলাহুল বারাত মহিলা মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা হওয়া লাগবে না লাগবে না? এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করা মুমিনদের জন্য দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে রিজিকের অভাব দূর হয়ে যাবে। ঈমানওয়ালা তিলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। ঈমানওয়ালা যদি তিলাওয়াত করে ঈমান বেড়ে যায়। আল্লাহর সাথে ব্যবসা হয়ে যায়। তিলাওয়াতের মাধ্যমে বান্দার রিজিকের অভাব দূর হয়ে যায়। তিলাওয়াতের মাধ্যমে বান্দার কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। তিলাওয়াতের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই মানুষটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, স্পেশাল একটা সুসংবাদ ওই কোরআনওয়ালার জন্য আছে। স্পেশাল একটা সুসংবাদ ওই কোরআনওয়ালার মা বাবার জন্য। আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানা মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনেরা যখন তিলাওয়াত করে এই মর্যাদা আসলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাকে এমন নূরের টুপি পরাবেন, এমন মর্যাদার টুপি পরায়া দিবেন, যেই মর্যাদার টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়েও বেশি হয়ে যাবে। এভাবে কোরআনওয়ালা জিন্দেগি চালায়া, এভাবে কোরআনওয়ালা জিন্দেগি চালায়া জিন্দেগি থেকে শেষ করে কবরের জগতে চলে যাবে। আমরা দেখতেছি হাফেজে কোরআনের কবর আমার ঘরের বাইরে, আমার ঘরের পাশে, আমার কবরস্থানে দাফন করা আছে। আমার কবর, হাফেজে কোরআনের কবরগুলো গোরস্থানের মধ্যে রয়েছে। আমরা মনে করি তার কবর এখানে। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের কবরটার মর্যাদাটা কেমন জানুনি? আমি খুতবার ভিতরে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আস্থাভাজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাব খুললেই যেই সাহাবী থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের কিতাব খুললেই যিনি বেশি হাদিস বয়ান করেছেন, এমন একজন সাহাবী হাদিস বয়ান করেছেন। আল্লাহর নবী বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমুহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিক যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইয়াযারুল বাইতুল আতীক। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা তুমি কোরআন তিলাওয়াত করো এবং মানুষদেরকে তিলাওয়াত শিখাও। মাদ্রাসায় কি করা হয়? উস্তাদরা পড়ে ছাত্রদেরকে শেখায়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই নারী, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই পুরুষ যেই নারী আর যেই পুরুষ কোরআন পড়ে, আর যেই নারী আর যেই পুরুষ কোরআন পড়ায়। আমার আপনার কাছে হাফেজে কোরআনের মর্যাদা নাও থাকতে পারে, আমার কাছে ইমাম পছন্দ নাও হইতে পারে, আমার কাছে আলেম পছন্দ নাও হইতে পারে, আমার কাছে কোরআনওয়ালা ভালো নাও লাগতে পারে, আমার কাছে দাড়ি টুপিওয়ালাকে পছন্দ নাও হইতে পারে। দুনিয়ার কোন মানুষ যদি আলেম ওলামাকে পছন্দ নাও করে, হাফেজে কোরআনকে যদি দুনিয়ার কোন মানুষ মূল্য নাও দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সার্টিফিকেট দিয়েছেন, যেই সুসংবাদ দিয়েছেন, এর সাথে আর দুনিয়ার কোন কিছু তুলনা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি কোরআন পড়ে এবং যিনি পড়ায়, উনি হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের উভয়কেই এই দোনো দলের যে কোনো এক দলের সাথী বানায় নেয়। হয় পড়নেওয়ালা হব, না হয় পড়ানেওয়ালা হব। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিস। আল্লাহর নবী বলেন, নিজে আলেম হও, না হয় আলেম বানাও, আর না হয় আলেমের সাথী হও, আর না হয় আলেমের সাহায্যকারী হও। সাবধান সাবধান, 5 নম্বর
যেও না, 5 নম্বরে গেলে ফাতাহলি তুমি ধ্বংস হইয়া যাইবা। 5 নম্বর ঠিকানা, নিজে আলেম হও, না হয় আলেমের বানাও, না হয় আলেমের সাহায্যকারী হও, না হয় আলেমের সহযোগী হও। সাবধান। 5 নম্বর